রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন গাড়ি থেকে মাছ নামানো চলছে। এই মাছগুলো ছাড়া হচ্ছে হুগলি জেলা ব্যান্ডেল করোলা কালীবাড়ির নিকট ব্যান্ডেল বজপুকুরে। এটি আজকে সকালবেলা ছাড়া মাছ। যেগুলো ছাড়া হয়েছে তার মধ্যে 205-10 পিস মতো কাতলা ছিল। কাতলার মধ্যে প্রায় কম বেশি 75 পিস মতো মাছ ছিল। অ্যাপ্রক্স 2 কিলো, মানে কম বেশি 2 কিলো এই লাইনের মাছটা ছিল 75 পিস মতো। বাকিগুলো ছিল কিলোর লাইনের কাতলা, মানে কম বেশি 1 কিলো, সে 900 হতে পারে, 1100 হতে পারে, 850 হতে পারে, 1200 হতে পারে এই লাইনের কাতলা বাকিটা। আর কম বেশি 75 পিস ছিল দুইয়ের লাইনের কাতলা। আর রুইয়ের সাইজও আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর সাইজের রুই। তবে কিছু ছোট রুই ছিল, প্রায় 35 কিলো মতো রুই ছিল, যেটা আপনার ওই 400, 500, 600, 700-র মধ্যে। এই রুইটা 35 কিলো ছিল। বাকি রুইগুলো বড় সাইজের ছিল, যেমন বড় সাইজে এই পুকুরে রুই ছাড়া হয়। আর 75 পিস কাতলা কম বেশি দুইয়ের লাইনে, কিলোর লাইনের কাতলা বাকিটা। টোটাল কাতলা মাছ ছাড়া হয়েছে 205-10 পিস মতো। আর 205-10 পিস কাতলা, তার মধ্যে কম বেশি 75 পিস দুইয়ের লাইনের, বাকি কিলোর লাইনের মাছ। আর 35 কিলো মতো ওই 400 থেকে 700 গ্রামের রুই, আর বাকিগুলো বড় সাইজের রুই। আর 6টি মৃগেল মাছ ছাড়া হয়েছে। দেখতে থাকুন সম্পূর্ণ মাছ ছাড়ার ভিডিও। পুকুরটি এখন সাপ্তাহিক 4 দিন চলছে, মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি। দোলের দিন কিন্তু পুকুরটি খোলা থাকবে বলেই আমি জানি। তবুও যারা দোলের দিন সিট বুক করতে ইচ্ছুক, যে কোথাও যাবেন না, ছুটির দিন মাছ ধরবেন, তারা অবশ্যই নক করে দেখতে পারেন। দোলের দিন আশা রাখি খোলা আছে। আর আগামী দিনগুলোতে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না। যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটুকু, দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন পুকুরে কীরকম কী মাছ ছাড়া হলো। আর আগামী দিনগুলো যখন পাস চলবে আমি যাওয়ার চেষ্টা করব। যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে মাছগুলো ছাড়া হয়েছে সেই মাছগুলো কিন্তু রাজুদার পুকুরের মাছ নয়। একটি হচ্ছে ওই পাড়ারই পুকুর, ছোট পুকুর, সেখানে জাল দেওয়া দেখতে পাবেন সেই পুকুর। আর একটি কম বেশি 3-4 কিলোমিটার দূর থেকে আনা, বা ম্যাক্সিমাম 5 কিলোমিটার হবে না, 3-4 কিলোমিটার দূর থেকে আনা একটি পুকুরের মাছ। দুটো মিলিয়ে এখানে ফেলা হয়েছে। দেখুন সম্পূর্ণ ভিডিও। ধন্যবাদ। 7 পিস আছে। ঠিক করে ধরুন। হ্যাঁ ঠিক আছে, সুন্দর সাইজ। একটা দুটো হয়তো একটু ডাউন আছে, কিন্তু বাকি সাইজ খুব সুন্দর। ও একটু ফুঁ দিলে বেরিয়ে যাবে। থাক না ওটা একটু ওই কোনটাই দিয়ে দাও। 26 1 2 3 4 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 26 42। ওটাকে একটু ফুঁ দিন, ঠুকে ঢাকে দিন। এই সোজা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এবার চূর্ণ আসছে আস্তে আস্তে মাছ নিয়ে। ও এই দিকটা তো আমি ভুলে গেছি। 42 টান 2 44 2 যা কটা গেল? গোটা 10 যদি ধরি 2
তিন বাহ, বাহ, চার বাহ, কি পাঁচ সুন্দর যাচ্ছে ছয় দেখো। সাত আট 18। পার্কে ঠিক এসছে। আছে 60, 60 62। বাহ 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 বাহ, পার্কে এসছে, বাহ বাহ বাহ। পিছন দিকে একটা আছে। সব সোজা হবে। সোজা হয়ে যাবে। টিকা রেখেছে রাত্রি খাবে। 4টি বাজে। হ্যাঁ? অপরাধ করেছে। শুকনো টাকা জানতো মাছ? লাভই গেল কি করে? আহ, এক দারুণ সাইজ, সব দুয়ের লাইনে ঢুকে যাবে। 1 কিলো 800, 2 কিলো। বাহ 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 বাহ। পার্কে এসছে, পার্কে বেড়াতে এসছে। একটা এখনো চিত খাচ্ছে। ও হয়ে যাবে, সোজা হয়ে যাবে কিছুক্ষণ পর। সোজা হওয়ার চেষ্টা করছে। এখন একটু সোজা হয়ে গেল বলে। আস্তে 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 আস্তে। নেট দিয়ে ধরে নিবি। নেট দিয়ে ধরে নিবি তাহলে। ছাগলের তো বিরাট চেহারা ছিল, 1800 টাকা বিক্রি হলো। হ্যাঁ, ছাগলের কি চেহারা, 1800 টাকা দাম। কি বলবো আর তোকে, না না রেখে দেবে ওকে। ছাগল কি করবো আমরা? পাতাটা এখন ঝরছে। করে বড় মাছে ধরতো, গলিয়ে দিত মালটা একটা। চ্যাপ করে গলিয়ে দিত, 3টে হয়ে যেত। নে নাই পয়সাটা হ্যাঁ, সরে আসতে আস্তে আস্তে, বুঝলি? পেয়েছিস? অনেকদিন চাল দিয়ে শুধু কামড়া দিকে বস্তা নিয়ে যা। ওইখানে কত ছোট মনে হচ্ছে। একদম মোটাটা ওই দেখো ভেটকি পড়িয়ে ভেটকি দেখলাম তো। ভেটকি এই একদম জানা সেটা যাচ্ছে তুই বস্তা নিচ্ছি না। মাছটা পাতা বলবো গরুলি হবে বললাম না তো, তাকাই দেখলাম ওইটাই কাল্লা। দেখলাম ওইটাই উপরে। লোড করতে দে একটা বস্তা খাল, একটা লোড ও একা একা নিয়ে আসো একাই বইলে হয়ে যাবে বাবু এইটা যেমন চাওয়াবো 100 টাকা করবো বসে শুনবি তো বসে তুলবি হ্যাঁ তুই কাল্লা তো চল এই দেবো আমার তুই চলে চলো চলো 18,300 করো যাও দুজন যাও 18,500 করে দিচ্ছি পয়টা একটু কম বেশি করে করো
রুই না কান্দাটা? কত করবো? 9 কেজি করে দেবো এটা? এটা 9 কেজি করে দাও, পরোটা ঠিক করে দাও। ফাঁস জালে পড়লে? ফাঁস জালে পড়েছে। একদিন দুটো পড়েছিল ফাঁস জালে, একটা 18 কেজি আর 10 কেজি, একটা কত কেজি সেটা খেতে রেখেছিলাম। আচ্ছা, ও ঠিক পোষালো না খেয়ে। টেস্ট নেই। ও হচ্ছে বলছে চুনো মাছ খাবো বলে। আমরা গেছি কোথায় ছোটো ছোটো এখন তো এখন মাছ হচ্ছে অনেক। রুই না কান্দা? আরে রুই, ও আবার কাতলা। চল চল চল, আবার পাশে সব আন্দাজগুলো করতে বুঝলে। যদি ভালো ইয়ে বলে দেবো যারা এসব কিছু। ঠিক আছে ঠিক আছে। আমার সেদিন গায়ে লাগলো একটা জিনিস দেখে, বলছি ব্যাপারটা হয়ে যায়। রুই রুই এটা না কান্দা ওই কটাই অল্প কিছু আছে। কতগুলো তুলবে? হ্যাঁ আমি একটা চা হলো 500 করে। কি এটা ঢুকে গেছে মুখে না কোথায় গেল স্যার বালতি এটা একটু আচ্ছা, ঠিক আছে, একটু পেছনে লাগবে আবার। ঠিক আছে, কথা বলে ধর একটু ধরে ধর তুমি না। একটু এবার বেশি অনেকটা মাছ এসেছে। একবার হবে না মনে হয়। দুটো ট্রে একটা ট্রেতে হবে না, লাফিয়ে পড়বে। কত দিলে এখানে একসঙ্গে? হ্যাঁ, বস্তাটা ওজন করে নিলে আচ্ছা, হবে। বস্তাটা ওজন করে বস্তা দাও, সময় চাপিয়ে বস্তা দিন। চাপিয়ে দাও। বস্তাটা দাও, ওজনে দাও, বাদ দাও, দিয়ে দাও। দেবেন, বস্তা যা আছে থাক। তুলছো থাক, কেন? থাক। ওজন দাও না সব। ওজন সব সময় বসিয়ে ওজন দিন, দে না, ওজন বাদ দিয়ে দেবে, তুই ওজন তো বাদ দিয়ে সব সময় বসিয়ে দিন। ওটা বস্তাটা ওজনে বাদ দিয়ে দেবেন। আচ্ছা, যেটা আছে সাইড 700 পরে বাদ দিচ্ছি। 31,500 লিখুক বস্তা ওজন। যাও না, নিচে ওরা মেনে ছিল, ওরা নিচে এটা উল্টো বেড়ে গেছে। চল চল চল, এটা নিচে হ্যাঁ, ও বস্তা 7 সবই কাজলাই বস্তার মাথা ধর। 7-500 করে দাও, ওখানে 200 বাদ দাও। 7-500 করে দেবে। আর নেই রুই আর এলোই না। কালকে ঠিক কম আছে, দুটো না তিনটা ঠিক আছে। আড়াই হবে। না না, ওটা নয়, না ওটা উচিত নয়। ছোট নেই, ছোট কোথায়? ছোট বড়টা দেখা ছোট ছোট ওটা আমাদের এইটা করে যদি শান্তি পাবে আপনাদের বাদ পা শান্তি না। ওটা বুঝতে পারছেন আমাদের বয়স হয়ে গেছে। এই খানিকক্ষণ আগে বলে পুকুর পাড়ে সন্ধ্যা অবধি কাটাবো। সন্ধ্যা অবধি খাবো তো দাও নিয়ে যাও 750। একেবারে গিয়েছিল বলে ওই কমর মাছ ফেললো। আস্তে আস্তে। আরে কলা পাতায় তো খেতে হবে না মাছগুলো, এ মাটিতে খাবে নাকি? আর জল দিয়ে ভিজে যাবে, হয়ে যাবে। ওখানে খালি শরীরটা উঠবে না, এগুলো ভালো আছে না। ঠিক আছে, চলো। যাও কি মজা পাচ্ছে। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। নাকরদোলায় উঠেছে, নাকরদোলায়। ও সোজা হয়ে যাবে না, যাওয়া তো উচিত নয়। ও সব সোজা হয়ে যাবে, কিছুক্ষণ পর সোজা হবে।
নিঃশ্বাস নিচ্ছে, সমুদ্রে এসে সমুদ্র চান করছে। ছিল তো এইটুকু ডোবায়। দেখো মালিক নিজে মাছ ধরছে। একদম। হ্যাঁ মালিক আছে তো কিছু, এবার রুইটাই এসেছে। হ্যাঁ। বাহ বাহ বাহ। ও সোজা হতে পারছে না, একটু পরে সোজা হবে। বলছি তো একটু পরে সোজা হবে, সোজা হয়ে গেলেই দৌড়বে। নতুন জলে পড়েছে বুঝলে? সোজা হলেই আর একটু ঠোঁকাঠুঁকি খেয়েছে না। ও আর স্পেশাল কি আর, মাছের গঠন খুব ও গঠন খুব সুন্দর মাছের। ছেড়ে ফেলা দিন, একটু বড় মতো নেই, আগের বারেরটাই ছিল। পায়ের কাছে একটু উল্টে গেছে। ও সব সোজা হয়ে যাবে, একটু পরে সোজা হবে। কোথায় ছিল ওই ছিল ও ও মাথাটা গুঁজে গেছে, ও একটু পরে সোজা হবে। না ও চলে যাবে একটু পরে। ও চলে যাবে একটু পরে। ও একটু ধাক্কা ধুক্কি খেয়েছে তো, ব্যথা ফ্যাথা লেগেছে। ওই যেটা ইয়ে চিত হয়েছিল সোজা হবে, এক্ষুনি সোজা হয়ে যাবে। এসব কাজ আহা, বাহ বাহ বাহ। ওর পিছন দিক থেকে পালিয়েছে। সব বাচ্চারা পার্কে এসছে। তো ফেলে দাও, তুলে ফেলে দাও, চলে গেছে সব। পার্কে এসছে, পার্কে। ওকে সরিয়ে দাও, চলে যাবে। হ্যাঁ ওটা নড়ছে না মনে হচ্ছে, ওটা নড়ছে না মনে হচ্ছে, বুঝলেন? ওটা নড়ছে না, ও চেপে যাচ্ছে, চলে যাবে। ওটা তুলে নিলে হতো। এবার অজ্ঞানের এটা কেটেছ। হ্যাঁ এবার জ্ঞান ভাবটা আসছে। হার্ট অ্যাটাক হয়েছে। এই হয়ে গেছে ব্যাস, ধাক্কা খাচ্ছে। ঠিক আছে, দেখা যাক। মুখে একটা কিছু আটকে আছে না? আসুক ওই দাদা। না ঢিল চয়নি, মাছ ও পাশে চলে গেছিল, মাছ ফেললো। আর আছে নাকি রাজুদা? দারুণ মাছ, রুই মাছ আছে। চলে গেছে, যা। দিলাম না কেন জানো? উঁচুর থেকে পড়লে লাগছে মাছে, তাই ওই একটা কালদা ফেলেছে সেটাই।